চলছে ইরান ইসরায়েল সংঘাত। ১৩ জুন ভোররাত থেকে শুরু হওয়া এ সংঘাতে হতাহতের পরিমাণ ক্রমেই বেড়েই চলেছে। দুদেশের মধ্যে রক্তক্ষয়ী এ যুদ্ধ থামাতে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারত বিশ্ব মোড়ল হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র, অথচ তারাই এখন আগুনে ঘি ঢালছে। ইরান ইসরায়েল সংঘাতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইসরায়েলের পক্ষে মাঠে নামতে পারে যে কোনো সময়। শুধু কি যুক্তরাষ্ট্র? চলমান সংঘাত ইস্যুতে ইসরায়েলের পক্ষে বিবৃতি দিয়েছে বিশ্বের শিল্পোন্নত ৭ দেশের জোট G7। কানাডায় চলমান G7 সম্মেলনে জোটটির নেতারা সাফ জানিয়ে দিয়েছেন, আমরা ইসরায়েলের নিরাপত্তার প্রতি আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করছি। ইরান আঞ্চলিক অস্থিতিশীলতা এবং সন্ত্রাসের প্রধান উৎস বলেও অভিযোগ করেন G7-এর নেতারা। অন্যদিকে ইরানে ইসরায়েলের হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আরব ও মুসলিম বিশ্বের দেশগুলো। ১৭ জুন মঙ্গলবার ২০টি আরব ও মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানিয়েছেন বলে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN। দেশগুলোর মধ্যে রয়েছে মিশর, জর্ডান, পাকিস্তান, বাহরাইন, ব্রুনাই, তুরস্ক, চাঁদ, আলজেরিয়া, কোমোরস, সংযুক্ত আরব আমিরাত, জিবুতি, সৌদি আরব, সুদান, সোমালিয়া, ইরাক, ওমান, কাতার, কুয়েত, লিবিয়া এবং মৌরিতানিয়া। কিন্তু প্রশ্ন উঠেছে, শুধু নিন্দা প্রস্তাব আর বক্তৃতা বিবৃতি দিলেই কি দায়িত্ব শেষ হয়ে যাবে মুসলিম বিশ্বের? ইসরায়েলের চিরচেনা মিত্র যুক্তরাষ্ট্র যেমন তাদের পক্ষে সরাসরি যুদ্ধের মাঠে নামতে পারে, তেমনি ইরানের পক্ষে মাঠে নামার মতো কি কোনো মিত্র আছে? ইরানের মিত্র বলে খ্যাত যেসব আরব দেশ ও গোষ্ঠী রয়েছে, ইরানের এই চরম দুঃসময়ে এখন পর্যন্ত তাদের কোনো কার্যকরী ভূমিকা কেন চোখে পড়ছে না? তবে কি এই অসম যুদ্ধ ইরানকে একাই লড়ে যেতে হবে? ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ছিল সিরিয়ার বাশার আল আসাদ সরকার, লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এবং ইরাকের শিয়া মিলিশিয়া গোষ্ঠী। সিরিয়ায় একসময় ইরানের সেনাও মোতায়েন করা ছিল, কিন্তু বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ার সাথে সম্পর্কে ভাটা পড়েছে ইরানের। কাজেই সেখান থেকে আয়াতুল্লাহ আলী খামেনি চলমান যুদ্ধে সরাসরি সামরিক ও কৌশলগত কোনো সহায়তা পাবেন না বলেই মনে করা হচ্ছে। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এখন অনেকটাই নিষ্ক্রিয়, তাই চলমান সংঘাতে ইসরায়েলের বিরুদ্ধে তাদের সরাসরি যুদ্ধে অংশ নেয়ার সম্ভাবনাও খুব কম। অন্যদিকে ইরানের মদতপুষ্ট ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও এখন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের অব্যাহত হামলায় অনেকটাই কোণঠাসা। তবে তারা এখনও রয়েছে প্রতিরোধের ময়দানে, ইসরায়েলে নিক্ষেপ করছে সাধ্যমতো ক্ষেপণাস্ত্র। আর ইরান ঘনিষ্ঠ ইরাকের শিয়া মিলিশিয়া গোষ্ঠী এখন যুদ্ধ ছেড়ে রাজনৈতিক ও অর্থনৈতিক ফায়দা লুটতে ব্যস্ত। কাজেই চলমান যুদ্ধে সক্রিয়ভাবে তারা আর অংশ নেবে না, এমনটাই স্বাভাবিক। অন্যান্য মুসলিম দেশগুলো লিখিত প্রতিবাদ জানালেও এটিকে শুধুই কূটনৈতিক পরিকল্পনার অংশ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। বিশেষ করে তাদের ধারণা, ধর্মীয় শাখাগত বিরোধের অজুহাতে সৌদি আরব ইরানের পক্ষে প্রত্যক্ষভাবে সহায়তা তো করবেই না, উল্টো তারা প্রকাশ্যে নিরপেক্ষ থাকার ভান করবে এবং পর্দার আড়ালে ইরান বিরোধী শিবিরেই অবস্থান নেবে। কারণ সৌদি আরব একদিকে মুসলিম বিশ্বের প্রভাবশালী দেশ হিসেবে পরিচিত, অন্যদিকে তারা যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের ঘনিষ্ঠ মিত্র, যা তাদেরকে ইসরায়েলের বিরোধিতায় সরাসরি অংশগ্রহণ থেকে নিরুৎসাহিত করবে। তবে সর্বাত্মকভাবে ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং ইরানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। তারা উভয়েই টেলিফোন করে ইরানের প্রতি সহযোগিতার কথা ঘোষণা করেন। আর বাংলাদেশ সরকার যুদ্ধের প্রথম দিনই ইরানে ইসরায়েলের হামলার ঘটনায় কড়া ভাষায় নিন্দা জানিয়ে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। এদিকে মুসলিম দেশ হয়েও প্রকাশ্যে ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে জর্ডান। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো নিজেদের আকাশসীমায় ভূপাতিত করছে তারা। এমনকি ইরানের ওপর হামলা চালাতে
ইসরায়েলি যুদ্ধবিমানগুলোকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতিও দিয়েছে দেশটি। এর আগেও বিভিন্ন মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের সংঘাত চলাকালে ইহুদিবাদী দেশটিকে সমর্থন করেছে জর্ডান। জানা গেছে ১৯৯৪ সালে করা ইসরায়েলের সঙ্গে একটি শান্তি চুক্তির অজুহাতে জর্ডান বারবার নির্লজ্জভাবে ইসরায়েলের পক্ষ নিয়েছে। যদিও মুসলিম বিশ্বের সরকারগুলোর অবস্থান ভিন্ন ভিন্ন, তবুও সারা বিশ্বের সাধারণ মুসলিম জনগণের মধ্যে ইসরায়েল বিরোধী মনোভাব প্রবল। এক মুসলিম আরেক মুসলিমের ভাই, হাদিসের এই বাণীকে সামনে রেখে মুসলমানগণ সাধ্যমতো তাদের প্রতিবাদ, বিক্ষোভ সমাবেশ আর দোয়া অব্যাহত রেখেছে। মূলত মুসলিম উম্মাহ হিসেবেই তাদের এই একাত্মতা প্রকাশ, যদিও সেটা বাস্তব রাজনীতিতে প্রতিফলিত হয় না সবসময়। তালহা ইবনে রেজা, নিউজ 24।